আপনারও তো মনে হয় এই ফুটাপিকে সবাই চিনেন। একটা টক শোতে দেখা যায় নিজের দোষ চাপানোর জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দিয়েছে। যখন ছাত্ররা আন্দোলন করেছিল তখন তো তাদের কাউকেই দেখা যায় নাই, এমনকি তাদের পার্সোনাল ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেখা যায় নাই। ফুটাপি বলেন তৌহিদ আফ্রিদি নাকি তাদেরকে টাকা দিয়ে বলেছেন যে সরকারের পক্ষে কথা বলতে, ছাত্রদের পক্ষে না। ফুটাপি তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে আরও অনেক ধরনের কথাই বলেন। ফুটাপি তৌহিদ আফ্রিদিকে আরও বলেন তিনি এসব করার পিছনে একটা বড় স্বার্থ রয়েছে। তিনি ভবিষ্যতে একজন এমপি হওয়ার খুব বড় একটা প্ল্যান ছিল। এখন বোঝা যায় তৌহিদ আফ্রিদি সত্যি সরকারের একজন পাচাটা মানুষ ছিলেন। তৌহিদ আফ্রিদিকে বেশিরভাগই দেখা যেত হাউন আঙ্কেলের অফিসে। আমার ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদিকে অনেক ভালো লাগতো, কিন্তু এইসব কথা শোনার পর তৌহিদ আফ্রিদিকে যেন না আমার মন থেকে একদমই উঠে গিয়েছে। তৌহিদ আফ্রিদি তার কাছের বন্ধুকে সরকারের পক্ষে কথা বলার জন্য, ভিডিও বানানোর জন্য তাকে হুমকি দেয়। তাতে বোঝা যায় তৌহিদ আফ্রিদি কত বড় একজন স্বার্থপর মানুষ। তাহলে কি তৌহিদ আফ্রিদি এতদিন ভালো মানুষের রূপ ধরে সবসময় খারাপ কাজগুলোই করে আসতো? ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি একটা পার্টির আয়োজন করেন, সেখানে সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানানোর জন্য সবাইকে হুমকি দেয়। আবার অনেক ইউটিউবারদেরকেও মোটা অঙ্কের টাকাও দেয়। তিনি অনেক ধরনের টাকার অফার করেন, কিন্তু অনেকেই রাজি হয়, আবার অনেকেই রাজি হয় না। তৌহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে সরকারকে টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। তৌহিদ আফ্রিদি এখন বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একজন থুতুর পাত্র হয়ে গিয়েছে। আমি শেষমেশ আপনাদের কাছে একটা কথা বলে যাই, এরকম মানুষ যদি এখন আশেপাশে থাকে তাদেরকে দূরে সরায় দেওয়াটা সবচেয়ে বেটার। কোনো সময় তাদেরকে কাছে না টানাটাই উত্তম, আমি যেটা মনে করি।